কি চাইছে বিএনপি? তাদের দেওয়া প্রস্তাবনা অনুযায়ী সংগঠিত হওয়া গণভোট তারা মানতে চায় না কেন? সালাউদ্দিন আহমেদ, আপনি কি চাইছেন? 12 তারিখে সংগঠিত হওয়া গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি মানবেন আর একটি মানবেন না, এদেশের জনগণ তা তো মেনে নিবে না। 1947, 52, 71, 1990 এবং সর্বশেষ 2024 পরবর্তী এ জাতি আর কতবার রক্ত দিবে? আর রক্ত তো আর কোনো শাসক গোষ্ঠী দেয় না, রক্ত দেয় সাধারণ জনগণ। কোনো রাজনৈতিক নেতাকর্মীর ছেলে মেয়েরা কখনো রক্ত দেয় না, রক্ত দেয় আমাদের সাধারণ আপামর জনতা, যারা রাজপথে দীর্ঘ লড়াই করে সংগ্রাম করে টিকে থাকে। এতগুলা প্রাণ ঝরে গেল, কই কোনো রাজনৈতিক নেতাকর্মীর ছেলে মেয়েরা তো এই বাংলার জমিনে মারা যায় নাই, রাজপথে রক্ত দেয় নাই। আর তাদেরই রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচন হয়ে আপনি ক্ষমতায় এসে কেন এই দেশের জনগণের গণভোটকে আপনারা মানবেন না? জনগণের ম্যান্ডেটকে কেন আপনারা উপেক্ষা করছেন, দিয়ে বিতর্কের সৃষ্টি করতেছেন? কেন আপনারা সংবিধান সংস্কার করবেন না? সালাউদ্দিন আহমেদ, আপনি কি বিএনপির 31 দফা পড়েন নাই? বিএনপির যে 31 দফা প্রণয়ন করেছিল সেটা প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার। তারপরে আপনারা লিখিত দেওয়ার পরেও কেন মানতে চান না? কেন গণভোট বাস্তবায়ন করতে চান না? কেন সংবিধানকে সংস্কার করতে চান না? নির্বাচনের সময় দেখেছি আপনাদের নির্বাচন ইস্তেহারে লেখা ছিল এই সংবিধান সংস্কারের কথা। কোথায় গেল আপনাদের এই সংবিধান সংস্কার? কোথায় গেল আপনাদের গণভোট? আপনারা দেখেছি যে গণভোটের সময় ক্যাম্পেইন করেছেন, জনগণকে হ্যাঁ ভোটে ভোট দিতে বলেছেন। কোথায় গেল আপনাদের হ্যাঁ ভোট? এবং বেগম খালেদা জিয়া তার জীবন দশায় বলতেন, তারা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে কখনো, তাহলে এই সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন। তো কই জনগণকে দেওয়া আপনাদের এই প্রতিশ্রুতির বাস্তবায়ন কই? আপনারা কি শুধু এই জনগণের সাথে নিছক ধোঁকাবাজি করেছেন? জনগণের সাথে এই গাদ্দারি কেন? ঐক্যমত কমিশনে গেলেন, চা নাস্তা খেলেন, গণভোটের প্রস্তাব দিলেন, তারপরে গণভোট হলো, এখন কেন বাস্তবায়ন করতে চান না? এখন কেন পোল্টি মারতেছেন? আগে বললেন মানবো, প্রস্তাবনাও দিলেন, এখন মানতেছেন না, কেন এই পোল্টিবাজি? মানে এই দেশের জনগণ কি মগের মূল্য যে বারবার রাস্তায় নেমে তারা আন্দোলন করবে, রক্ত দিবে, আর এই রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা বেইমানি করবেন? আবার পোল্টি মেরে সংসদে গিয়ে এখন সংবিধান সংবিধান করে লাফাইতেছেন, ম্যান্ডেটকে উল্টে দিয়ে এখন পোল্টি মারতেছেন এবং সংবিধান নিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছেন। এখন আপনারাই তো সংবিধানের উপরে নাই, আপনারা নিজেরাই সংবিধানের প্রায় 30টি বিষয় মানতেছেন না, আবার কথায় কথায় কয় সংবিধানে নাই। আপনারা নিজেরাই সংবিধান ভায়োলেট করছেন, এমন 30টি উদাহরণ আমি দিতে পারবো। তার মধ্যে একটি হচ্ছে 2 সিটি কর্পোরেশন সহ মোট 6টি সিটি কর্পোরেশনে আপনারা আপনাদের নিজের লোক নিয়োগ দিচ্ছেন, আপনারা আপনাদের নিজের প্রশাসক নিয়োগ দিচ্ছেন। এগুলা কি সংবিধানে লেখা আছে? সালাউদ্দিন আহমেদ, আপনার কাছে এগুলোর জবাব কি? বর্তমানে আপনারা সংবিধানের এইরকম মোট টোটাল 30টি বিষয় ভায়োলেট করতেছেন, আবার সংবিধান সংবিধান করে নিজেরাই লাফাইতেছেন যে গণভোট সংবিধানে নাই। মানে যেগুলো আপনাদের পক্ষে যাবে সেগুলো মানবেন, আর যেগুলো আপনাদের পক্ষে যাবে না সেগুলো মানবেন না। জনগণ তো এগুলো মেনে নিবে না। জনগণ তো আপনাদের এই বিষয়গুলো নিয়ে খেলতামাশা করতেছে না। আপনারা জনগণের ম্যান্ডেটকে নিয়ে খেলতামাশায় লিপ্ত হয়েছেন। কেন এই বিতর্কের সৃষ্টি করলেন? এটা হচ্ছে বিএনপির প্রপার হিপোক্রেসি। আর এগুলো হচ্ছে সংসদে বসে জনগণের সাথে তামাশা করা। আপনারা কি জানেন সংসদের অধিবেশনে মোট 1 মিনিটে কত টাকা খরচ হয়? তাহলে শুনুন, টিআইবির প্রতিবেদন অনুসারে সংসদের অধিবেশনে প্রতি মিনিটে খরচ হয় 2,72,364 টাকা এবং প্রতি ঘন্টায় খরচ হয় 1,63,41,840 টাকা। এগুলো জনগণের টাকা। এই জনগণের টাকা খরচ করে আপনারা জনগণের সাথে গাদ্দারি করছেন। গণভোটের মধ্য দিয়ে দেশের জনগণ তার গণরায় জানিয়ে দিয়েছেন। জনগণের কাছে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এখন পোল্টিবাজি শুরু করেছেন। সুতরাং সাবধান হন, এদেশের জনগণ কিন্তু আবার জেগে উঠবে। আপনাদের 31 দফা এবং আপনাদের দেওয়া নির্বাচন ইস্তেহারে কি ছিল? প্রথম কমিটমেন্টই ছিল সংবিধান সংস্কার করা। ক্ষমতায় বসে এর বাস্তবায়ন না করে বিতর্কের সৃষ্টি করলেন। কেন নিজেদের মতো করে সবকিছু করতে চাইছেন? এক মুখে দুই কথা। এটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা শুনেন, উদাহরণ দেখাই। বিগত হাসিনার আমলে প্রায় 16-17 বছর আপনারা কি বলে গেছেন? বলে গেছেন যে দেশের বিচার বিভাগ স্বাধীন না, বিচার বিভাগের স্বাধীনতা নাই, বিচার বিভাগে হাসিনার কর্তৃত্ব, বিচার বিভাগ স্বাধীন চাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। এর বাস্তবায়ন কই? উল্টা অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশ আপনারা বাতিল করলেন। জনগণের এই ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রের এই রাজনৈতিক খেলা বন্ধ করুন। 24 পরবর্তী রাজনীতিতে এসে জনগণের সাথে করা কোনো অন্যায় মেনে নেওয়া হবে না, জনগণের সাথে কোনো প্রতারণা চলবে না। রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিবাদ করা প্রত্যেক জনগণের কর্তব্য। সুতরাং প্রিয় দেশবাসী, আপনারা এই জনগণের যে গণরায় তারা মানতেছেন না, এর বিরুদ্ধে সোচ্চার হন, রাজপথে আসুন এবং এই গণভোট জনগণের ম্যান্ডেটকে বাস্তবায়ন করুন। ধন্যবাদ।